আজকে আমি একটা কাস্টম ল্যাঙ্গুয়েজের জন্য কিভাবে লেকচার এন্ড পার্সার ডিজাইন করা যায় ওইটা দেখানোর চেষ্টা করব। তো আমার এখানে একটা ওই রকমের কাস্টম ল্যাঙ্গুয়েজ আছে, খুবই ছোট ল্যাঙ্গুয়েজ। আমি কম্পোনেন্টগুলোকে অনেক কম পরিমাণে রাখার চেষ্টা করছি, যাতে করে আমি এই সময়ের ভেতরে এইটাকে টোটালি কভার করতে পারি। তো এই কোডের মধ্যে শুরুতে যেটা আছে সিএল, এইটা নেসেসিটি এমনই যে আমার এই সিএলটা অলওয়েজ আমার কোডের শুরুতে থাকবে। কাস্টম ল্যাঙ্গুয়েজ মানে আমি যেভাবে চিন্তা করছি এটা আমার হেডারের মতন একটা, আমি যদি বলি এইটা মাস্ট থাকতে হবে কোডের শুরুতে, তো এটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে। তারপর আমার মেইন ব্র্যাকেট, ভ্যারিয়েবলের টাইপ, ভ্যারিয়েবলের নেম, দেন আমার সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমি সেমিকোলনের বদলে এখানে ইউজ করতেছি দুইটা ডট। দুইটা ডট মিনস আমার শেষ একটা স্টেটমেন্ট। তো এরকম দুইটা লাইন থাকতে পারে, অ্যান্ড ক্লোজ হবে অবশ্যই আমার থার্ড ব্র্যাকেট দিয়ে। তো এটা আমার একটা বেসিক কাস্টম ল্যাঙ্গুয়েজের জন্য ডেফিনিশন মনে করি, খুবই শর্ট কিছু ডেফিনিশন। এখন এটার জন্য লেকচার অ্যান্ড পার্সার ডিজাইন করব কিভাবে, সেটা করতে গেলে আমার প্রথমে লাগবে আমার যে কোডটা আছে, দ্যাট ইজ ডিএফ এর যে কোডটা ছিল সেই ডিএফ এর কোড। তো ডিএফ এর কোড নিয়ে আমি এখানে দিতে পারি ডিএফ এর কোড। অ্যান্ড আমরা জানি লেকচারের কাজ টোকেনাইজ করা। তো এই কোডের মধ্যে যে আমার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে টোকেনাইজ করতে হবে। তো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোকে এই যে সিএল, এটা হেডার, মেইন একটা আছে, তারপর ব্র্যাকেটগুলা, ডাটার টাইপস, দেন ভ্যারিয়েবলের নেমস, আর তারপরে আছে এই যে ডট যেটা আছে সিঙ্ক্রোনাইজেশনের জন্য। তো আমি এখানে প্ল্যান করে রাখছি যে কিভাবে আমি কোনটাকে কোন টোকেন হিসেবে আউটপুটের মধ্যে দিব, কারণ লেকচারের কাজে টোকেনাইজ করা। আমি কোনটাকে কি নামে টোকেনাইজ করব সেটা দিয়ে দিছি। এখানে এই প্ল্যানটা আছে, তাহলে এই প্ল্যান যেটা আছে সেটা করার পর আমি এই জিনিসটাও যদি এআইকে দিয়ে দিই। আর আরেকটা বিষয় যে ফাইল থেকে নিতে হবে ইনপুট। আমি বলে দিই যে আমার ফাইলের মধ্যে কন্টেন্ট কি আছে। তো এটা আমার ইনপুট, এটাই আমার কোড। এটার জন্য আমার ওইভাবে টোকেনাইজ করতে হবে। এখানেও কিছু সমস্যা করে ফেলছে, যেমন এইখানে স্ট্রিং কম্পেয়ার করে করে আউটপুট দিয়ে দিচ্ছে। তা আমি এটা চাই না, আমাকে মাস্ট ডিএফএ ফুললি ইউজ করতে হবে। এখানে ডিএফএ টাকে ভেঙে ফেলছে। তাহলে স্টিল একটু প্রবলেম আছে, মোস্টলি ভালো, বেটার দেন বিফোর, বাট স্টিল কিছু প্রবলেম আছে। ডিএফএটাকে একদম ভেঙে বেশি কনসাইজ করে ফেলছে। আমি চাই একটা 2D ডিএফএ যেমনটা ছিল আমাদের মিড কোডে। ওটা আমাকে বলতে হবে, আমার মনে হয় বুঝতে পারছে না। সো সেক্ষেত্রে এইরকম যদি আমি নিয়ে দেই, স্টিল মনে হচ্ছে যে বুঝতে পারছে না।
হুম, এইবার হতে পারে, এবার মনে হচ্ছে যে হ্যাঁ, এবার 2D স্ট্রাকচার দেখা যাচ্ছে। তো এটা এআই কে বুঝাতে হবে জাস্ট প্রপার প্রম্পটের মাধ্যমে। দেখি রান করে কাজ করে কিনা। আমার যে লেক্সারের ফাইল আছে লেক্সার ডট সি আর আমার ইনপুট ডট টেক্সট ওইটা সেম ফোল্ডারে আছে। সো আমি যদি রান করি, এটা ভুল করছে এখানে। এটাকে হচ্ছে ফিক্স করার জন্য বলতে হবে। হুম, বুঝতে পারছে। সো আই থিঙ্ক ফিক্স করতে পারবে। রান করলে পর হ্যাঁ, এইবার না, স্টিল হচ্ছে একটু সমস্যা আছে, ওইটা হয়তো ফিক্স করে ফেলতে পারবে সুন্দর। বাকি সবকিছু প্রপারলি করতে পারছে। ওকে, আই থিঙ্ক না, এইবারও হচ্ছে ভুল করছে। এখানে ডি টাইপ ঠিক আছে, ডি টাইপ মোস্টলি ঠিক আছে, কিন্তু আমার ডেফিনিশনটার মধ্যে কি কোনো প্রবলেম ছিল? ডেফিনিশনের মধ্যে না, ডেফিনিশন তো প্রবলেম ছিল না। আমার আউটপুটের মধ্যে আছে হলো এটা। সো আমাকে বলতে হবে সম্ভবত এক্সট্রা ডেফিনিশন অ্যাড হয়ে গেছে এখানে। হ্যাঁ, দিস টাইম এটা প্রপারলি আই থিঙ্ক সবকিছু ডিটেক্ট করতে পারছে। সো ফাইন, গুড। এখন জাস্ট আমাকে বলতে হবে এই আউটপুটটা ফাইলের মধ্যে দিতে। টোকেন টোকেন্স ইন আউটপুট ডট টিএক্সটি ফাইল maintain a space between all tokens. টোকেনের মাঝখানে আবার একটু স্পেস রাখতে হবে, আর আউটপুটটা হচ্ছে ফাইলের মধ্যে নিতে হবে। বাকি সবকিছু হয়তো ঠিক আছে। তো আমরা ওইটাকে টোকেনাইজ করলাম, জাস্ট যেভাবে আছে সেটাকে নিয়ে টোকেনাইজ করলাম। দেখি এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করে কিনা। চেঞ্জ করলে তো অনেক সময় ঝামেলা করে ফেলে। এইবার হ্যাঁ, এইবার বলছে যে আউটপুট ডট টেক্সটটা চেক করার জন্য যে ওইখানে আউটপুটটা কীরকম আসছে। তো এইটা আসবে হচ্ছে আমার এরকম টোকেনাইজড ফর্মে। তো আমার কোডের শুরুতে ছিল সিএল, সেটা টোকেনাইজ করে এটা হয়ে গেছে। তারপরে মেইন লেফট প্যারেন্থেসিস ব্র্যাকেটটা, ব্র্যাকেটের পরেই ছিল ওই যে ডাটা টাইপ, আই থিঙ্ক ডিইসি।
হ্যাঁ, ডিইসি, তারপর হচ্ছে ভ্যারিয়েবল নেম যেটা হচ্ছে VAR দেয়া হয়, তারপরে এই যে ডট ডিটা, মানে যেভাবে যা ছিল ওইভাবেই তাই আছে। তার মানে আমার এখানে লেকচারের কাজটা ডান। সো নেক্সট আমি ফোকাস করব পার্সারের মধ্যে। এখন পার্সারের ক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে। পার্সারের ক্ষেত্রে যদিও এআই অবশ্য অনেক কিছু জেনারেট করে দিতে পারবে ইটসেলফ, আমি ওইটাই দেখি যে করতে পারে কিনা। তো সেইটার জন্য আমি যদি যাই, এখানে আমার পরবর্তী যে কোড আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সারের কোড, যদি ওইভাবে এত ফরম্যাট করা না, এটা অন্য কাজের জন্য ব্যবহার করা, অন্য গ্রামার বা ইনপুট সিম্বল চেক করার জন্য। কিন্তু আমি চাই হচ্ছে এইটাকে জাস্ট আগেরটায় যে টোকেনাইজড আউটপুটটা ছিল, এখন এইটার আমার ঠিকঠাক মতো আছে কিনা। ঠিকঠাক বলতে আমার কোড যখন এরকম থাকবে, এটা তো একটা ঠিক কোড, তো ঠিক কোডের ক্ষেত্রে হচ্ছে ঠিকঠাক মতো সব পার্স করতে পারবে। বাট এখানে যদি আমি একটা উল্টাপাল্টা কিছু দিয়ে দিই, সেটা হচ্ছে একটা ভুল কোড, তো সেই ক্ষেত্রে হচ্ছে পার্স করতে পারা উচিত না। এখন ঠিক কোডের জন্যই আগে আমি তৈরি করি এটাকে। হুম, ফ্রম ফাইল এটা দিলেই হতো যে আউটপুট ডট টেক্সট, মানে আউটপুট ডট টেক্সটের ভেতরে এখন যেমন টোকেনাইজ করা আছে ওইটাকে নিয়ে আমি হচ্ছে পার্সিং করব। এই স্টেপটা সহজ তুলনামূলক অনেক। এখানে ও নিজের মতো করে গ্রামার তৈরি করে দিবে, অ্যান্ড হোপফুলি এটা কাজ করবে। সো এটার জন্য আমি একটা নতুন ফাইল যদি ক্রিয়েট করি, টেক্সট ফাইল সেভ করলে পরে হবে। এটাকে দেবো আমি পার্সার দিলাম নাম, কারণ এটা পার্সিংই করবে। এখন দেখি ওই আউটপুট থেকে নিয়ে পারে কিনা। কিছু জিনিস এখানে মিস করে গেছে, আচ্ছা ওইগুলা ফিক্স করা তো আমার ইসের কাজ। এটাকে ভুল কেন বলছে, এক্সপেক্টেড কে ডট বাট গট ডি টাইপ, এক্সপেক্টেড কে ডট, আচ্ছা হেডার কে মেইন হেল্পারেন, আই থিঙ্ক ও ভুল করতে পারে। সো এখানে আছে আমার স্ট্যাক লুক অ্যাহেড। আমি একটু গ্রামারটা দেখি, গ্রামারের মধ্যে মেইন লেপেস, না এটা তো মোটামুটি ঠিকই মনে হচ্ছে। ও, এখানে দুইবার হচ্ছে কে ডট ইউজ করছে, আমার তো কে ডট দুইবার না, কে ডট আমার একটা। জাস্ট এটা ফিক্স করলে হয়ে যেতে পারে। ডি টাইপ ভ্যারিয়েবল কে ডট, এটা করলে হয়ে যেতে পারে। গ্রামারের মধ্যে সমস্যা। হ্যাঁ, এই যে এবার আসছে, বাট এখানে এবার ঠিকঠাকই আছে অ্যাকচুয়ালি। এবার হচ্ছে যে পার্স করতে পারতেছে এই জায়গাটা। তো প্রবলেম হচ্ছে আমার এই যে এখানে এটা রিজেক্টেড বলতেছে, অ্যাকচুয়ালি এটা রিজেক্টেড না, এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেডই। এখানে যখন আমার $2 চলে আসবে লাস্টে, একদম ম্যাচ হয়ে যাবে, ইন দ্যাট কেস এটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত। এই লজিকটা অ্যাকচুয়ালি আমার কোডের মধ্যে লজিক্যাল এরর, যেটা কিনা আজকে ফিক্স করা উচিত। তো ওইটা ফিক্স করতে গেলে আমার একদম লাস্টে একটা লজিক আছে, এই যে এই জায়গাতে লজিকটা আছে। এটা একটু বলতে হবে, ইন দিস
কোড জাস্ট মানে এতখানি কপি করার দরকার ছিল না, এটা জাস্ট চেঞ্জ দ্য তো লজিক টু অ্যাকসেপ্ট কখন করবে, অ্যাকসেপ্ট ওয়েন বোথ হচ্ছে লুক অ্যাহেড অ্যান্ড আই থিঙ্ক টপ অফ দ্য স্ট্যাক, লুক অ্যাহেড অ্যান্ড টপ অফ দ্য স্ট্যাক হবে হচ্ছে আমার ডলার। and top of stack will be ডলার। তার মানে এই দুইটা ডলার যখন হবে, এই যে কোথায়, এই যেখানে এই দুইটা ডলার হলে পরে আমার অ্যাকসেপ্ট করা উচিত। আই থিঙ্ক এইটা নিলে, কিন্তু এটার লজিকটা আমি চেঞ্জ এখনো চেক ফর ডলার ডলার কন্ডিশন, আচ্ছা ডলার ডলার যদি চেক করে দেন ফাইন, দেখি জাস্ট এটা নিয়ে কপি পেস্ট করলে ঠিক মতো কাজ করে কিনা। সো রান করা যাক অ্যাগেন। স্টিল রিজেক্টেড, তা আমার মনে হয় যে লজিক ঠিক না এটা। অ্যাকসেপ্টেড লুক অ্যাহেড আর ডলার, স্ট্যাক এন্ড লুক অ্যাহেড এন্ড ডলার কে বলছে? স্ট্যাক এন্ড লুক অ্যাহেড, হু সেড স্ট্যাক এন্ড লুক অ্যাহেড? টপ এন্ড লুক অ্যাহেড, আমি কি এখানে ভুল ইনপুট দিলাম? আচ্ছা এইটা হচ্ছে প্রথম যেটা, সেইটা এইটা মনে হয় আমার সেকেন্ড কমেন্ট, যেটা সেকেন্ডটার মধ্যে আমি তো আমার লেখা, আচ্ছা একটু অ্যাগেন অ্যাগেন করতে হবে, এটা হয় নাই। এইবার নন টার্মিনাল, এখানে আরো কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু while loop and final check অনেক সময় কোড স্কিপ করে, এই কারণে আমি রেস্ট অফ ইউর নন টার্মিনাল, তার মানে ওইটা ধ্বংস করার জন্য বসে আছে, সো আমি ওইটা দিব না। আই থিঙ্ক আমি ফুল কোড দিব, ফুল কোড fix the and এখানে আবার পুনরায় সেই দুই ডটের মধ্যে চলে যেতে পারে, এটা একটা প্রবলেম। না যায় নাই, and that's good, and এই ক্ষেত্রে বলে হতে পারে যদি টপ চেক করে থাকে, টপ সাকসেস ইফ স্ট্যাক ইজ এমটি এন্ড টার্গেট পয়েন্টার ইজ এট ডলার। নিজের মতো করে লজিক বানায়, এই বারবার বলার পরেও, এখন দেখা যাক স্টিল কাজ করলে পরে ফাইন। হ্যাঁ কাজ করছে, সো সমস্যা নাই, যদি কাজ করে সেক্ষেত্রে আমার কোনো ইস্যু নাই। এখন এইটা হচ্ছে আমার ঠিকঠাক মতো যখন কোড থাকে, ইনপুট কোডটা ঠিক থাকে, তখন হচ্ছে এই কাজ করে। এখন আমি যদি এই ইনপুট কোডের মধ্যে ভুল দিই, এইটা দিলাম, এখন ভুল দিলে পরে আমার যে লেক্সার আছে, লেক্সার যদি রান করি, লেক্সার হচ্ছে
বলবে যে হ্যাঁ টোকেনাইজেশন কমপ্লিট, কারণ টোকেনাইজেশনে প্রবাবলি তেমন কোনো ইস্যু করবে না, টোকেনাইজেশনের মধ্যে তেমন কোনো প্রবলেম পড়বে না। সো আমি আউটপুট ডট টেক্সট যদি এবার চেক করি, দেখি এটার মধ্যে কি করছে এখানে। আহ, এই যে কে হেডার, দ্যাট ইজ সিএল এর পরে ভ্যারিয়েবল বলতেছে এটাকে, যেটা ভ্যারিয়েবল আসলে হওয়া উচিত না, সামথিং এলস বা এরর নাম দেওয়া উচিত। এখন এই ধরনের ফিক্সগুলো আপনারাই করবেন, বাট আপাতত মানে ভুলের জন্য ভুল আমার আউটপুট দিচ্ছে। অ্যান্ড সেটার ক্ষেত্রে আমি যেটা শুধু চেক করতে চাই যে এটার জন্য পার্সার আমাকে রিজেক্ট করে কিনা, এটা রিজেক্ট করা উচিত, বিকজ এটা আমার গ্রামারের নিয়মের বাইরে। সো এরপর আমি রান করবো হচ্ছে পার্সার, পার্সার ডট সি যেটা আছে এটাকে যদি আমি রান করি, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে দেখাচ্ছে যে রিজেক্টেড, কারণ এখানে বলতেছে যে আমি তো কে মেইন এক্সপেক্ট করতেছিলাম ইসের পরে, সিএল এর পরে, বাট এইখানে আছে আমার ওই যে একটা ডট, যেটাকে ভ্যারিয়েবল বলতেছে, আসলে ভ্যারিয়েবল বলা ঠিক না, ডট থাকলে বা অন্য কিছু থাকলে সেইটাকে হচ্ছে এরর হিসেবে আউটপুটের মধ্যে দেওয়া উচিত। তো এটা করা যেতে পারে, ওটার জন্য আরো হচ্ছে ডেফিনিশন এক্সটেন্ড করতে হবে। তা আমার যে মেইন উদ্দেশ্য ছিল ওইটা শেষ, দেখানো যে অ্যাকচুয়ালি স্টেপ দুইটা কি, অ্যান্ড আমি অ্যাডাপ্ট করে দিয়েছি দুইটা কোডই, আমার যে ল্যাবের কোড আছে ওই দুইটাকে অ্যাডাপ্ট করা হয়ে গেছে, যে টোকেনাইজেশন অ্যান্ড এরপরে পার্সিং এর জন্য কিভাবে অ্যাকচুয়ালি ইনপুট অ্যান্ড আউটপুটগুলো দেওয়া লাগে এটা দেখানো শেষ। সো পরবর্তীতে যেটা হবে, আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল প্রজেক্টের জন্য যে কোড আছে বা রিকোয়ারমেন্ট আছে, যেটার জন্য প্রজেক্টে আমার ডিজাইন করতে হবে যে কোডটার জন্য, ওইটা আমি দিয়ে দিব। তা আপাতত এই ভিডিওটা আমার আপলোড করা থাকবে ইউটিউব চ্যানেলে, আমি লিংক প্রোভাইড করে দেবো গ্রুপে।